আজকের এই গল্পটি হলো একটি অভাগা ছেলের কাহিনী। হ্যাঁ বন্ধুরা, সবার জীবন এই পৃথিবীতে সমান থাকে না। চলো দেখে নেওয়া যাক এরকমই একটা অভাগা ছেলের একটা ছোট্ট গল্প। ভারতীয় উপমহাদেশ। ছেলেটি পড়তে পড়তে হঠাৎ তার মাকে ডাক দেন। ও মা, কই গেলে? এবং তার তখন মনে পড়ে সে তো অনাথ। বন্ধুরা, কিছুদিন আগেই তার মা এই পৃথিবী ছেড়ে চলে যায় এবং এত বড় পৃথিবীতে চিরতরের মতো একা হয়ে যায় এই ছেলেটি। এবং যেই চোখ দিয়ে সেই ছেলেটি তার মায়ের মৃতদেহ দেখেছিল, সেই চোখটিও সে পুড়িয়ে ফেলার চেষ্টা করে। ছেলেটি যখন তার ছোট্ট ঘরটায় শুয়ে থাকতো, মা, মা, কিন্তু হয়তো ভগবান এত কিছু নিয়েও ছেলেটার কাছ থেকে খুশি ছিল না। তাই হঠাৎ সকালে একদিন, ওই ওঠ এখান থেকে। এইবারে আমি এখন ভাড়া দিয়েছি, তুই এখান থেকে যা। তোর মা অনেক লোন নিয়েছিল, টাকা শোধ করতে পারিনি। তুই এখান থেকে যা, ভালো কথা বলছি, নাহলে তোকে মেয়েরা কিন্তু বের করে দেবো এখান থেকে। আমি এখন কোথায় যাবো বৃষ্টির মধ্যে? আপনি বলুন মালিক, আমি এখন কোথায় চলে যাবো? যদি বৃষ্টির মধ্যে আমি কোথায় যাবো? এত আমি বৃষ্টি। কি জানি কোথায় যাবি? তুই যদি এখান থেকে এখন না বেরোস, আমি তোকে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। আমি কোথায় যাবো? মালিক, আপনি বলুন, আমাকে বের করে দেবেন না। আমি কোথায় চলে যাবো? আপনি বলুন, কোথায় যাবো এই বৃষ্টির মধ্যে? আমি কি জানি, তুই বেরো কিন্তু। আমি কিন্তু লোকজন ডেকে আনবো। যা এখান থেকে। কোথায় যাবো এখন? টাকা দে। আমার কাছে এত টাকা নেই। তাতে আমার কি যায় আসে? তোর টাকা নেই তো তুই বেরো বেরো। তুই বেরোবি কি? হ্যাঁ, হয়তো ভগবান ছেলেটির কপালে এটাই লিখেছিল। বন্ধুরা, এরকম অনেক ছেলে মেয়েই আছে যাদের এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তোমাদের শুধু এই কথাটাই বলবো যে তোমরা কারোর সাথে এরকম ব্যবহার করো না। হ্যাঁ।